সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 কিংবা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের ইতিহাস রয়েছে। সেমিস্টার 4-এ যারা ইতিহাস অনার্সে পড়ছো, তোমাদের ডিএসসিসি 7 যে পেপারটা রয়েছে সেটা হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526। এবং সেমিস্টার 4-এ যারা এমডিসি কোর্সে পড়ছো, তোমাদের সিসি 5 যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526। এবং যারা সেমিস্টার 6-এ এমডিসি কোর্সে পড়ছো, তোমাদের MN5 মাইনরের MN5 যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526। এই ডিএসসিসি 7 বা সিসি 5 কিংবা MN5 যে পেপারটা তোমাদের রয়েছে ভারতের ইতিহাস 1206 থেকে 1526, এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানির বা দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় আলোচনা করো। মান 5-এর তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা বড় প্রশ্ন আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে উত্তর আরও একটু বড় লিখতে হবে। এটা মান 5-এর মতো করে তৈরি করে দিয়েছি। ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং উত্তরটা ভালো করে তোমরা খাতায় লিখে নাও। তোমাদের এই সিসি 5 কিংবা MN5 কিংবা ডিএসসিসি 7 এই যে পেপারটা, এই পেপার থেকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। যেমন মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনা, সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী, আলাউদ্দিন খলজির সংস্কারগুলি আলোচনা করো, খলজি বিপ্লব কী এর তাৎপর্য লেখো, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলীগুলি আলোচনা করো, সুলতানি রাজিয়ার পতনের কারণ, খারাজ, জাকাত, জিজিয়া ও খামসের মধ্যে পার্থক্য বা এগুলোর অর্থ লেখো, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচনা করো, প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তনের কারণ, এরপরে দিয়েছি দিল্লি সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল আলোচনা করো, বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘর্ষের বা দ্বন্দ্বের কারণগুলি লেখো। এরকম তোমাদের অনেক প্রশ্নের উত্তর কিন্তু এই পেপারের অলরেডি আপলোড করা রয়েছে এবং কন্টিনিউ আপলোড চলছে। আজকে তোমাদেরকে দেওয়া হলো ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এবং আরও ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার আগে পর্যন্ত কন্টিনিউ চ্যানেলে আপলোড করা হবে। তোমরা যদি উত্তরগুলো পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ ফলো রাখবে, তাহলে তোমরা বেশিরভাগ উত্তর কিন্তু চ্যানেল থেকে পেতে পারবে। এবং যারা নোটসের PDF নিতে চাও, যে কোনো বিষয়ের, শুধুমাত্র ইতিহাস নয়, বাংলা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, তোমরা এডুকেশন তোমরা যে বিষয়ে নোট নিতে চাও তোমরা যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে নোটসের PDF দেওয়া হচ্ছে। লিঙ্কের নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো। সবাইকে নমস্কার।